হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি পিয়াসা পেনসিলভেনিয়া থেকে। পুজো পার্বণ সব এক এক করে শেষ হয়ে গেছে। আমাদের এখানে এখন ফল সেশন শুরু হয়েছে। দূরের গাছগুলো দেখছি একটু একটু করে গাছের কালার, পাতাগুলোর কালার সব চেঞ্জ হচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তবে আমাদের ব্যাকইয়ার্ডের সাইডের গাছগুলোর পাতার কালারগুলো এখনও অতটা চেঞ্জ হয়নি। শুধু এই গাছটা বেশ চেঞ্জ হয়ে গেছে, লাল হয়ে গেছে পাতাগুলো। আর মিনেসোটায় তো কবে ফল সেশন শুরু হয়ে পাতা ঝরতে শুরু করে দিয়েছে। এখানে একটু দেরিতে হয়। এখনও ভুলিনি, বারবার কম্পেয়ার চলে পেনসিলভেনিয়ার সাথে মিনেসোটার। যাই হোক, আমি এখন এসেছি স্টোরেজ রুমে। আমার যে ফলের ডেকোরেশনগুলো আছে ওই অরেঞ্জ কালারের বক্সে, সেই ডেকোরেশনগুলো একটু বার করি। সবাই তো বাড়িতে বেশ ডেকোরেশন শুরু করে দিয়েছে, দরজায় টরজায় লাগিয়ে দিয়েছে। আমাদের তো পুজো টুজো চলছিল, তাই আমি আর এখন ওইগুলো লাগাইনি। এখন ফলের ডেকোরেশন করব ভাবছি। আগে বক্স থেকে সব বার করে নিই এক এক করে, কী কী আছে আমিই ভুলে গেছি। কিছু বার করে এগুলোকে আগে জায়গা মতো সাজিয়ে নিই, তারপর আবার প্যাকেটগুলো খুলবো। বাকিগুলো অনেকগুলো রিদ আছে, দরজায় দেখি কোনটা ভালো লাগবে। আমেরিকায় আসার পর থেকে দেখেছি এখানকার লোকেরা সামারে একরকম সাজায় বাইরেটা, বাড়ির ভেতরে আবার ফল এলে ফলের সময় একরকম সাজায়, আবার ক্রিসমাসের সময় আবার আর একরকম সাজায়, বাইরেটাও ভেতরটাও। আমার এটা খুব ভালো লাগে। আমারও এখন অভ্যেস হয়ে গেছে। দরজায় ফলের সময় একরকম লাগাই, সামারে একরকম থাকে, ক্রিসমাসে আবার একরকম সাজানো। এইসব নানা রকম ডেকোরেশন করতে ভালো লাগে বেশ। সামার লুকের ফুলগুলো চেঞ্জ করে এবার ফল কালারের ফুল দিয়ে ফুলদানিটা সাজিয়ে রাখবো। ছোট ছোট একটু একটু জিনিস দিয়ে সাজিয়ে দেখি কেমন লাগে। একটু চেঞ্জ করলে ভালোই লাগে তখন। এই সময় বাজার দোকানে কুমড়ো খুব পাওয়া যায়, আর্টিফিশিয়াল, রিয়েল সব রকম কুমড়ো দিয়ে এরা খুব সাজিয়ে রাখে। আমিও ঘরের মধ্যে সাজানোর কিছু কুমড়ো কিনে রেখেছি। আর এটাকে প্যাটিওর দিকের দরজায় দিয়ে রাখি। ডাইনিংয়ে বসলে বাইরেটা সাজানো গোছানো এরকম দেখলে ভালোই লাগবে। আর এই বেলটা ছিল আউটডোরে লাগাবার, এটাও হ্যাং করে দিয়েছি, ভালোই লাগবে। আর যখন হাওয়ায় দুলবে, টুরুং টারুং বাজবে, সেটাও শুনতে ভালো লাগবে। প্যাটিওর চেয়ার টেবিলগুলো আমি তুলে রেখে দিয়েছি। পুজো টুজো ছিল, বেরোচ্ছিলাম, এখানে ওখানে যাচ্ছিলাম, আর বসাই হচ্ছিল না। আর বারবার বৃষ্টি আসে, তুলে রাখতে হয়, তাই আর নামানোই হয়নি। কত জিনিস তো মুভিংয়ের সময় ফেলে দিয়েছি।
অল্প কিছু জিনিস ছিল, একটু একটু চেঞ্জ করেছি, দেখতেও ভাল লাগছে আর মনটাও ভাল লাগছে বেশ। তবে এই কার্পেটটা এখনো পাতা হলো না আমার। এই সিঁড়ির দিকে যেটা লাগিয়েছিলাম সেটা কালারটা ঠিক ম্যাচ করছিল না, তাই আমি ঝুলিয়ে দিয়েছি ওখানে, কন্ট্রাস্টে ভালো লাগবে বলে। আর এখানে ফুলদানিটা চেঞ্জ হয়ে গেছে, ফুলগুলো। আর এখানে বসে বাইরে থেকে যেটা লাগিয়েছি সেটা বেশ দেখতে ভালো লাগবে। আর কিচেনের এই সাইডে ডেস্কে একটা কুমড়ো রেখে দিয়েছি, আর ফ্লাওয়ার ভাসের ফুলগুলোও চেঞ্জ করে দিয়েছি, ফল কালারের ফুল দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমাদের সোসাইটিতে এক নতুন অতিথি ঢুকেছে। ওনার বেশি সাহস, তাই উনি ঢুকে পড়েছেন, ঢুকে একটুখানি পাতা টাতা খাচ্ছেন। ওনার দুই বন্ধু বাইরের বাউন্ডারিতেই অপেক্ষা করছে তার জন্য। আমি গিয়ে একটু ভিডিও করতেই পালিয়েছে। আমাদের এখানে তো প্রচুর ডিয়ার, রাতের বেলা তো গাড়ি চালাতে খুব মুশকিল হয়, হট করে সামনে চলে আসে, সাইড থেকে রাস্তায় চলে আসে। আমি যাচ্ছিলাম রিতকে আনতে, রুতের আজকে তাড়াতাড়ি ছুটি, আর রিতেদের স্কুলে আজকে ফল ফেস্টিভ্যাল রয়েছে, বিকেলবেলা যাব। আর এই আমাদের সোসাইটির বাইরেটাও দেখা যাচ্ছে, কি সুন্দর দূরের গাছগুলো পাতা চেঞ্জ হয়েছে। আর দেখতে পাচ্ছ কিরম পাহাড়ি রাস্তাগুলো। দাঁড়ারি আসছি, যেও না, সাবধান। ওখানে বাহ, ওই লাল গাছটা কি সুন্দর লাগছে না, না? কোনটা? এইটা কতটা ঢাল না, কিছু বোঝা যাচ্ছে না। তাই ডেঞ্জারাসই হবে স্লেট করা। ওকে, না ওখান দিয়ে যেও না, ওখান দিয়ে যেও না, চলো। ঘরের জানলা দিয়ে দেখছিলাম আমাদের অপোজিটের বাড়িগুলোর পেছন দিকটার গাছগুলো পাতাগুলো কিরম চেঞ্জ হয়েছে। তাই রিতকে নিয়ে যখন ফিরছিলাম তখন সামনে থেকে একটু দেখতে এসেছি, কি অপূর্ব লাগছে। লাল, কমলা, হলুদ কত রকম পাতার কালার হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার যাই বাড়ি, তাড়াতাড়ি, দুজনেরই খিদে পেয়ে গেছে। বাড়িতে এসে ওদের খাবার দিয়ে দিয়েছি। ঝোল, ঢেঁড়স সেদ্ধ, উচ্ছে ভাজা, শসা। ভালো খেতে, আমি জানি তুই চুপ করে বস। হ্যাঁ, তুই ট্রাই কর। বিটার কর, ভালো খেতে তো খাও। উচ্ছে ভাজা, ঢেঁড়স সেদ্ধ তো রুতের ভালো লাগে। বিটার গোর্ডে প্রচন্ড হেলদি, তুই হেলথ বেনিফিট দেখবি তো। বিটার গোর্ডে হেলথ বেনিফিট পাগল হয়ে যাবে। মাটনের ঝোল, রিত খাবে তো? আমি মেয়েটা ঢেঁড়সটা দেখ, ঢেঁড়স তো যে রিত, শোনো, কাঁচু লঙ্কা, ওটা কাঁচা লঙ্কা, কাঁচু লঙ্কা নয়, ওটা ঢেঁড়স। এই দেখা বিটার গোর্ডটা খা, খুব ভালো। হ্যাঁ শোনো, পুরো ফিনিশ করবে। হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাইস পুরোটা খেতে হবে, কিন্তু না খেয়ে উঠলে কিন্তু পেটাবো। রিত পুরো ফিনিশ করতে হবে। এখন বিকেলবেলা চলে এসেছি রিতেদের স্কুলে। ওদের স্কুলে আজকে ফল ফেস্টিভ্যাল রয়েছে, বাচ্চাদের জন্য কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে, ফলের কিছু ডেকোরেশন করেছে, সেগুলো সব সাজানো রয়েছে, সমস্ত স্টুডেন্টরাই করেছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে এখানে কত কুমড়ো বাচ্চারা পেন্ট করে রেখেছে সাজিয়ে। আর ওদিকে বাচ্চাদের জন্য রয়েছে বাউন্সি হাউস, আর রিত তো বাউন্সি হাউস দেখলে পাগল হয়ে যায়।
রিত মজা হচ্ছে? মজা হচ্ছে রিত? আচ্ছা। হ্যাঁ ভিতরে কিছু একটা জিমের মধ্যে ভিতরে তোমাদের জিমের চলো ভিতরে আরো বেশি বাউন্সি হাউস আছে আমাদের অক্সিজেন স্কুলের ভেতর দিকগুলো ঢোকা বন্ধ করে দিয়েছে। চলে গেছে কোথায় যাবে রিত আমাকে আবার দেখাতে নিয়ে আসছে কোনটা ওরা বানিয়েছে, ওদের ক্লাস কি বানিয়েছে। ওটা তোমাদের? এই যে এখানে যেগুলো রাখা এগুলোও সব কুমড়ো দিয়ে বানানো, কুমড়োর মধ্যেই সাজানো। আর ওই স্নো কোনটা ওদের ক্লাস বানিয়েছে। ওয়াও কি সুন্দর বানিয়েছে, ভালো বানিয়েছে। আর দূরে পুলিশের কার দাঁড়ানো, ফায়ার ট্রাক। যদি বাচ্চারা দেখতে ইন্টারেস্টেড থাকে পুলিশের গাড়ির ভেতরে কি কি থাকে, ফায়ার ট্রাকে কি কি থাকে। পুলিশ থাকে বড় ওয়াইল্ড ক্যাট স্টেডিয়ামে গেছে আগে তো ওখানে গিয়ে তো। আর এখানে কর্নমেজ বানিয়ে রেখেছে। আর এইদিকে হচ্ছে রিতেদের স্কুলের প্লেগ্রাউন্ড। এটাও কিরম ঢাল, এখানে সব কিছুই বড্ড উঁচু নিচু, ঢাল ঢাল। যা যা তুই ওখানে। এটা আমাদের So theirs actually starts tomorrow. It's like a drawing and painting. You guys have any questions about anything? No. Okay. এবার যাই একটু ফায়ার ট্রাকের দিকে। ফায়ার ট্রাক কিরকম হয়, ফায়ার ট্রাকের ভেতরে কি কি থাকে একটু দেখে আসি গিয়ে। Talking about Ryan Blackwell? Ryan Blackwell? Yeah, he runs the horse place. He's like his dad. I know. You know his dad's an Italian Jeep for 89. The one that ain't in there with his dad I yet. know. He runs the 41. You know the only reason he runs for 41 is because him and Chad are buddy buddy. You know Chad, Chief down there, Lava Burger, Little Burger. You know what I'm talking about? Him and Chad are good buddy. Three of them. They run that. They go down the Burning Bridge and all that. বাপরে কত জিনিসপত্র থাকে। আর দুদিকেরই দরজা সব খুলে দিয়েছিল। মশা তো দেখছি কত পাইপ, কত কিছু জিনিসপত্র। চলো মাম্মা। চলো মাম্মা। ব্যাস রিতের বাউন্সি হাউস করা হয়ে গেছে, এবার বাড়ি চলো। ও যেন বাউন্সি হাউস করতেই এসছে এখানে। পুরো দেখিস নে পাখি নয়, এই তো এখানে। এই দেখ সবাই কি শুধু এনজয় করছে, এত ভয় পাচ্ছি।
আবার এখানে তো এদিকটায় বার্ডস আর ছোট অ্যানিমালসও এনে রেখেছে, কিন্তু রীত আসতে ভয় পাচ্ছে, পাখিটা ছাড়া রয়েছে, যদি ঠক্কর মেরে দেয়। ইঁদুর এটা? হ্যাঁ, এটা তো ইঁদুর। লিজার্ড, সাপ অনেক কিছু ছিল। এরা আবার লিজার্ড বাড়িতেও পোষে। ওরে বাবারে। যাই হোক, সব দেখা হয়ে গেছে। এবার আমরা বাড়ি যাব। ফায়ার ট্রাকও চলে যাচ্ছে, আমরাও বাড়ির দিকে যাব। কিন্তু যাওয়ার আগে একটু আমি স্যামস ক্লাব যাব, কিছু বাজার দোকান করার আছে। এই যে এখানেও রাখা রয়েছে স্পাইডার, ভূত, প্রেত, নানা রকম হ্যালোউইনের সাজানোর। অনেকের ব্যাকইয়ার্ডে এগুলো সব সাজিয়ে রেখেছে। আর এই সব কিছুর মধ্যে আমার এই কুকুর ভূতটাকে ভারী পছন্দ হয়েছে। বারবার ফিরে ফিরে আসছে ওকে দেখতে, বেড়ালটাকে নয়, এই কুকুর ভূতটাকে। ভাবছি একটা নিয়ে নেব, দরজার বাইরে রাখবো। এই যে এনাকে উঠিয়ে নিয়েছি আমার কার্টে। আবার লেখা রয়েছে ট্রিক অর ট্রিট, বাড়ির দরজায় রাখবো হ্যালোউইনের দিনকে। আমার হয়ে গেছে, এবার যাব সোজা বাড়ি। বাড়ি এসে তো রীতের ভারী মজা। ওর হ্যালোউইনের ড্রেস অর্ডার করেছিলাম, সেটাও আজকে এসে গেছে। খুলে দেখছি। রুথের জন্য ড্রেস অর্ডার করিনি, কারণ ও এখন বড় হয়ে গেছে, তাই সেরকম পরতে চায় না। ওর জন্য হ্যালোউইনের টি শার্ট অর্ডার করেছিলাম, একটা ছোট হয়েছে, তো সেটা আবার রিটার্ন করে দেবো। আর একটা ঠিকই হয়েছে। আর বলেছি তুই মাস্ক নিয়ে নিবি, হ্যালোউইনের দিন টি শার্টের সাথে মাস্ক পরে থাকবি। এই গেঞ্জিটা বেশি ভালো দেখতে। দেখো তো এটা যদি বড় সাইজ দেখো প্লাস্টিক স্টোর। এই যে রিত দাঁড়া, রুতে দিকে আছে প্লাস্টিক। এইটা ঠিক হবে, রুতে রাখেন, এটাই ঠিক হবে, এটা বড় আমি অসুরের মতো। আচ্ছা, ওকে এটাই করতে হবে। সামনে দিয়ে নিয়ে দেখো। এইটা কিন্তু ওই সবুজটা বেশি ভালো দেখতে। হ্যাঁ, ওটা বেশি। আমার দাও। ওটা দেখো। আবার রিতেরটা তো বড় হবে, এই জন্য রিতেরটা বের করতে সময় লাগছে। এইটা আমার এইটা হচ্ছে রিত, কিন্তু রিত এখনই পড়বে না। না, রিত কেউ এখন পড়ছে পড়বে না, না। দেখি। এই যে রিত, এই যে হ্যাঁ, সোড একটাই হয়। সোড রিত সর রাখো, এক মিনিট, এটা দেখো। এই যে সাইজটা দেখো, রিত আগে সাইজটা ফিট হবে না। সাইজটা দেখো। না বাড়া যায়, ওটা ছোট পারে। এদিকে আয়, এদিকে আয়। পেছন ঘোর, তো সাইজটা দেখবে তো হচ্ছে কিনা, তারপর তুই সামনে রাখা। হ্যাঁ হবে, একটু একটু তেল টেনে দিতে হবে আর কি। টেনে টুনে দিতে হবে। কি জিনিসটা দেখো, তুমি এরকম ঘুরিয়ে দেখো ওটা। এটা হচ্ছে ওই, এটা কি রে বাবা? নিনজা। নিনজা। আচ্ছা, কি বাজে বাজে দেখতে সব জিনিসপত্র। ছোট দেখে দেখে দেখে। রিত রাখো বা জায়গা মতো। না না, চিং চিং চিং। চল চল। দুর্গাপুজো থেকে যে কি হয়েছে, ওর অসুরকে খুব ভালো লেগেছে। খালি চিংচিং করে সবাইকে মারছে, ও নাকি অসুর হচ্ছে। যাই হোক, তোমাদেরকে আমাদের রাতের ডিনারটাও দেখিয়ে দিই। বানিয়েই গেছিলাম, একটু মাংস বেঁচেছিল, সেটা দিয়ে একটু মাংসের ঘুগনি বানিয়ে নিয়েছি, হালুয়া আর লুচি। ফেস্টিভ্যাল চলে গেল, একটু ফেস্টিভ্যাল মুডটা এখনও রয়ে গেছে, তাই জন্য রাতে লুচি, হালুয়া আর মাংসের ঘুগনি। আগে একটুখানি ঠাকুরের দিয়াবাতি করে নিই, তারপর সবাই মিলে খেয়ে নেব। চলো, আমি আগে বাকি লুচিগুলো ভেজে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো লাগলে একটা লাইক করে দিও।